তো বেশি কথা না কই আজকের ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে আমরা অটোতে মুরগি চড়ার মতো চড়ে পড়ছি সবাই, তারপরে যেমন হলো রেল স্টেশন আর আসি হলো বালুরঘাটে। ভাই সামনে ট্রেন লাইন, আমরা ট্রেন লাইনটা যাইতেছি। আমাকে ট্রেন হলো 8:45 আছে, টাইম বেজে গেছে, তাই দৌড়াই যেতেছি সবাই। তো আজকে আমরা ট্রেনে করে কোন যাইলাম কত জাম হইলো বললা, যেটা হলো দক্ষিণ দিনাজপুর জেলার একটা গর্ব, মানে সব থেকে বড় মেলা বা বড় পূজা যদি হয় সেটা হলো বললাম মায়ের পূজা, আমার মা সবার। তো চলো, সুন্দর নিরিবিলি ঠান্ডা আবহাওয়ার মধ্যে চলে আসলাম আমরা কোন জায়গায় তো বললা। তখন আমরা ট্রেন থেকে নামে পড়ার পর এন থেকে যাওয়ার বাইটে, তো আইটে আইটে অবশেষে চলে আসলাম সেই বললা। ফাইনালি আমরা চলে আসার পরেই দেখো সেই অপেক্ষার অবসর মায়ের মন্দিরের দর্শন। তো কাছে যাওয়ার পর সেই মায়ের দর্শন দেখাইতেছি চলো। মন্দিরের আগে কি সুন্দর একজন মায়ের রূপ ধরে দাঁড়ায় রয়েছে, অসাধারণ। হাজার হাজার ভক্ত ভিড় লেগে গেছে দেখো মায়ের দর্শনে, মায়ের পূজায় হাজার হাজার ভক্তের ভিড়। আলাদাই হয়তো মানে ভালোবাসা, মায়ের ভালোবাসায় কত মানুষ যে জায়গায় এসে চিন্তা কর সবাই দেখো। জয় বাংলা। এতটা ভিড়ের কারণে ঠিক আছে আমরা মন্দিরে আপাতত যাইতেছি না, একটু পরে যাবো, আরো ভিড় হবো তখন। তোমাকে তো কইলাম মন্দিরে পরে যাবো, তো মন্দিরে পরে যাবো তাই সামনে হাইটে দিই এক কাকারাতে দেখা দেও। কাকারাতে আমার বন্ধু কি কয়, বন্ধু আমার কি বলছি দেখো কাকার সাথে, আমাকে কেউ পাবে না। তো কাকারা তো মজা করার পর আমাকে বন্ধুকে মজা দেবো। হাই এই বাসি বাজে মানে কি কমু দেও একবার। তারপরে আমার এই যে লোকাল বন্ধুগুলা সব চলে আসছে এই জায়গা। তো দাও তারপরে আমাকে আর এক ব্লগারের সাথে যাওয়া জিৎ সরকার গাইস। আর এইদিকে আমাকে আর একটা বন্ধু ভুলা, আর এই ওইদিকে শিবশঙ্কর আছে, ঢবে আছে, আর আমার কাছে আর একজন আইছে, ওটা হলো মেয়া। দাঁড়াও তোমাকে দেখাইতেছি। তো তোমাকে কইছিলাম একটা বন্ধু আছে কিন্তু মেয়া, তো ওই যে লই দেয়। তো তারপরে আমার বাড়ি ওই জায়গার বন্ধু আর আমার কলেজের বন্ধু সবাই মিলে আর দেরি না করে তারপর গেলাম মায়ের দর্শনে। তাই আর দেরি না করে চলো মায়ের দর্শন করি। তো মায়ের দর্শন করবে যাওয়ার আগে এই জায়গা সব তান্ত্রিক সবাই বসে রয়েছে, অনেক যোগ্য হইতেছে, মানে অসাধারণ একটা পরিবেশ, শান্ত।